নমস্কার বন্ধুরা, ইনফিনিটি টপিক্স চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আমি সায়ন কর্মকার শুরু করছি নতুন একটা ভিডিও। তো তোমাদের যারা বর্ধমান ইউনিভার্সিটির ইউজি ফোর্থ সেমিস্টারের যারা ক্যান্ডিডেট রয়েছে তাদের মানে আমার কাছে বেশ কিছুদিন থেকে প্রশ্ন আসছিল যে তোমাদের যে মাইনর সাবজেক্ট চয়েস যেটা হয় আর কি, আগে যেটা জেনারেল সাবজেক্ট হতো এনইপির ক্ষেত্রে সেটা এখন মাইনর হয়ে গেছে। এবার মাইনরের সাবজেক্ট চয়েস সেটা তোমরা অনেকে জিজ্ঞাসা করছো, বুঝতে পারছো না যে কিভাবে সাবজেক্টটা চয়েস করতে হবে বা কি কোন কোন সাবজেক্ট চুজ করা যাবে বা এই সমস্ত নিয়ে একটা তোমাদের কোয়ারি ছিল। তো সেই রিলেটেড ভিডিও তোমরা অনেক দিন থেকেই চাইছিলে, তো আজকের ভিডিওটা মেনলি সেই রিলেটেডই হতে চলেছে। তো তোমাদের দেখো বুঝতে হবে কত মার্কসের টোটাল এক্সাম হয়। তোমাদের মার্কস তোমরা সকলেই জানো যে ডিস্ট্রিবিউশন কীরকম ভাবে হয়। 60 থাকে থিওরি পেপার অ্যান্ড থাকে তোমাদের 10 থাকে হচ্ছে ইন্টারনাল, আর 5 থাকে হচ্ছে 5 থাকে হচ্ছে তোমাদের অ্যাটেন্ডেন্সে। আর যে সমস্ত পেপারগুলো তোমাদের 40 মার্কসের হয় সেগুলো তো তোমরা জানোই যে 20 মার্কস প্র্যাকটিক্যাল থাকে, 5 মার্কস তোমাদের অ্যাটেন্ডেন্স থাকে, ইন্টারনাল থাকে হচ্ছে 10 মার্কসের। তো এইভাবে তোমাদের পেপারগুলো সেট হয়। এরপর তোমাদের মাইনর পেপারগুলো তোমাদের কিন্তু তোমরা সকলেই জানো যে 75 মার্কসের মধ্যে তোমাদের 60 মার্কসের তোমাদের রিটেন হয়, এবং বাকি যে অ্যাটেন্ডেন্স এবং তোমাদের যে ইন্টারনাল সেটা মিলিয়ে বাকি 10+5 করে 75 করা হয়। এটুকু আশা করছি সকলের কাছেই ক্লিয়ার। এবার সাবজেক্ট চুজের ব্যাপারটা তোমরা কিভাবে করবে সেটা তোমাদের একটু বলে দিই। দেখো এখানে মানে এনইপি আসার পর থেকে 3 ইয়ার্স এবং 4 ইয়ার্স কোর্স তোমাদের কিন্তু হয়ে গেছে। তো যাদের ক্ষেত্রে 3 ইয়ার্স কোর্স তাদের ক্ষেত্রে বা 3 ইয়ার্স হোক বা 4 ইয়ার্স হোক কটা মাইনর সেটা জানতে হবে। ফোর্থ সেমিস্টারে মাইনর সাবজেক্ট মাইনর পেপার হচ্ছে দুটো মাইনর পেপার থাকে। তো দুটো মাইনর পেপারের মধ্যে যাদের 3 ইয়ার্সের কোর্স তাদের কি করে নিতে হবে সেটা প্রথমে বলে দিই। যাদের 3 ইয়ার্সের কোর্স তাদের ক্ষেত্রে সেমিস্টার 1-এর যেটা তোমাদের পড়ে এসছো মাইনর, সেই মাইনরটাই কিন্তু তোমাদের ফার্স্ট মাইনর হিসাবে তোমরা নিতে পারবে। আর সেকেন্ড মাইনরটা কি করে নিতে পারবে? সেকেন্ড মাইনর হচ্ছে তোমাদের মানে কলেজে বিভিন্ন সাবজেক্ট যেগুলো অ্যাভেলেবেল আছে তার মধ্যে থেকে তোমরা সিলেক্ট করতে পারো, বা তোমাদের যদি কোনো লিস্ট দেওয়া হয়ে থাকে সেখান থেকে যদি তোমাদের চুজ করতে বলা হয়ে থাকে সেখান থেকে চুজ করতে পারো, বা কলেজ যদি তোমাদের আলাদা করে প্রোভাইড করে তাহলে কলেজ যেটা প্রোভাইড করছে সেটা নিয়ে নেওয়াও বেটার। কারণ এক্সামের টাইমে তুমি ধরো আলাদা নিলে বাকি তোমাদের মানে আরও যে ক্লাসমেট তারা আলাদা নিল, তাহলে কিন্তু তোমার একটা প্রবলেম অল্প হলেও দেখা দিতে পারে। তোমার নিজে এমনি পড়লে কোনো অসুবিধা নেই, কিন্তু ধরো মানে বিভিন্ন সাজেস্টিভ কোয়েশ্চেন্সের একটা প্রবলেম, বা কলেজের ক্লাসের একটা প্রবলেম যে তোমাদের হয়তো ওই সাবজেক্টের বা ওই পেপারের কোনো টিচার নেই বা আলাদা করে সেরকমভাবে তোমাকে গাইড করা হবে না, সেই ক্ষেত্রে একটা প্রবলেম দেখা দিতে পারে। তো এমন একটা পেপার তোমরা চুজ করবে সবাই যেটাতে তোমাদের সবার যে ক্লাসমেট যারা আছে তোমাদের সবার যেন ম্যাচ করে, এরকম দেখে তোমরা পেপার চুজ করতে পারো যারা 3 ইয়ার্স কোর্সের আছো। আর যারা 4 ইয়ার্স কোর্সে তাদের ক্ষেত্রে বলে দিই, সেমিস্টার 1-এর যে সাবজেক্ট মাইনরের মানে মাইনর পেপারের যে সাবজেক্ট ছিল সেটার একদম সেম থাকবে হচ্ছে ফার্স্ট মাইনরে। এবার সেকেন্ড মাইনরে সেমিস্টার 2-এর যেটা তোমাদের ছিল সেই মাইনরটা থাকবে হচ্ছে তোমাদের সেকেন্ড মাইনরে, অ্যাজ এ সেকেন্ড মাইনর পেপার তোমাদের সেটা থাকবে। আশা করছি এটুকু তোমাদের সকলের কাছেই ক্লিয়ার হয়েছে। এবার তোমাদের যে সাবজেক্ট চয়েসগুলো ছিল সেগুলো তোমরাই জানো, তোমাদের কি কি সাবজেক্ট নিয়েছিলে তোমরা সেমিস্টার 1-এ বা সেমিস্টার 2-এ, বা তোমাদের কলেজে যারা 3 ইয়ার্স কোর্সের আছো তারা তোমাদের কলেজে কোনো আলাদা লিস্ট প্রোভাইড করা হয়েছে নাকি যে কী কী সাবজেক্ট রয়েছে তোমাদের অ্যাভেলেবেল, সেখান থেকে তোমাদের সিলেক্ট করতে হতে পারে। তো সেই পেপারগুলো তোমরা দেখে কথা বলে তোমরা সেই সাবজেক্টগুলো চুজ করবে। আর মানে যতই আমি বলে দিই না কেন ভিডিওতে বা তোমাদের যাই সাবজেক্ট থাক না কেন, আমি সবসময় এই ক্ষেত্রে আমি বলি যে তোমরা সাবজেক্ট চুজের মানে যে বিষয় সেটা তোমাদের এমনি এটা ডাইরেক্ট এক্সামের সাথেও তোমাদের রিলেটেড। এক্সামের তোমরা যেগুলো চুজ করবে সেগুলোই তোমাদের পরীক্ষা দিতে হবে। তো তোমাদের আর মানে সেই টিচার আছে নাকি সেটাও দেখতে হবে কলেজে। তো অবশ্যই চুজ করার আগে কলেজের যিনি হেড ক্লার্ক আছে বা নোডাল অফিসার বা এইচওডি বা প্রিন্সিপাল, যিনি মনে হয় তোমাদের কাছে যে ইনি কথা বললে বা এনার কাছ থেকে জিনিসটা বুঝতে পারলে তোমাদের জিনিসগুলো বেটারভাবে তোমাদের বুঝতে সুবিধা হবে, তাহলে তোমাদের কলেজের যে বিষয় বা কলেজে কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল আছে বা তোমরা মানে যতই আমি বলে দিই তোমরা সেটা কলেজ থেকেও একবার মানে কনফার্মেশন একটা তোমরা নিয়ে নেবার চেষ্টা করবে। কারণ কনফার্মেশন থাকলে তোমাদের কি কি সাবজেক্ট পড়তে হচ্ছে না হচ্ছে সেগুলো তোমাদের বেটার বুঝতে পারবে। কারণ কলেজ তোমাদেরই কলেজ, এবার তোমাদের কলেজ কি ডিসিশন নিচ্ছে সেটা কিন্তু পুরোপুরি তোমাদের কলেজের ব্যাপার।
এবার সাবজেক্ট চয়েসের ব্যাপারটা আমি ঠিক অবশ্যই বলে দিলাম, কিন্তু কি কি সাবজেক্ট অ্যাভেলেবেল থাকছে যাদের 3 ইয়ার্স কোর্স যেগুলো চুজ করতে হবে, সেই সাবজেক্টের ব্যাপারটা তোমরা ওটা কলেজে যিনি হেড ক্লার্ক আছেন বা যারা মানে অফিসের সাথে একবার কন্ট্যাক্ট করতে পারো, যেখান থেকে চুজ তোমরা করতে পারবে আর কি। তো সেই সমস্ত জিনিসগুলো নিয়ে ডিসকাস করতে পারো কলেজে। আর এমনিতে তোমাদের তো বলেই দিলাম তাছাড়া যে সেমিস্টার 1-এর যেটা সেটা তোমাদের পড়তে হচ্ছে অ্যাজ এ ফার্স্ট মাইনর পেপার। আর মানে 3 ইয়ার্সের যে কোর্স তাদের ক্ষেত্রে একটা চুজ দেওয়া হবে, আর 4 ইয়ার্সের কোর্সের ক্ষেত্রে তারা সেমিস্টার 2-এ যেটা পড়ে এসছো সেটাই অ্যাজ এ সেকেন্ড মাইনর পেপার তোমাদের পড়তে হচ্ছে। আশা করছি তোমাদের কাছে সমস্ত জিনিসটাই ক্লিয়ার হয়েছে। অনেকে পাসিং মার্কস নিয়ে কোশ্চেন করো। পাসিং মার্কস হচ্ছে 75 মার্কসের মধ্যে তোমাদের 35% অর্থাৎ 27 পেলেই পাস। সেটা ইন্টারনাল, অ্যাটেন্ডেন্স, থিওরি তোমরা মার্জ করে পাও বা আলাদা একটাতে পেয়ে যাও বা দুটো মিলিয়ে পাও, সেটা তোমাদের ব্যাপার। তোমাদের 27 মেন কথা 75-এর মধ্যে তুললেই তোমাদের পেপারে পাস তোমরা করে যাচ্ছ। আশা করছি এইটুকু কোয়ারি তোমাদের যেগুলো ছিল সেটা আমি সলভ করতে পেরেছি। যদি এখনো অবধি কোনো প্রকার কোয়েশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবে না। আমি অবশ্যই চেষ্টা করবো তোমাদের যাই কোয়ারি থাকুক না কেন আমি অবশ্যই সেটার অ্যান্সার দিয়ে বা সেটা নিয়ে একটা ডিটেল ইন ভিডিও একটা ডিসকাস করে তোমাদের সেই কোয়ারিটা সলভ করে দেওয়ার আমি চেষ্টা করব। যদি কমেন্টে জানানো যাচ্ছে তো বেটার, আর যদি বাই চান্স সেরকম কোয়ারি হয় যেটা ভিডিও বানানো ছাড়া পসিবল না, তাহলে আমি অবশ্যই চেষ্টা করবো ভিডিওটা বানিয়ে দেবো। ধন্যবাদ। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। এই ধরনের আরো ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিতে পারো। ধন্যবাদ। আজকের জন্য ভিডিওটা এটুকুই। সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।